আচ্ছা আমি কইতাছি আমি আপনারে আপনি আর মুসলমান নাম দিয়ে বিক্রি করবেন না আপনি হিন্দু নাম দিয়ে বিক্রি করবেন সমস্যা নাই যারা দেবেন না দিব যারা মুসলমান হিন্দু হোক মুসলমান হোক তারা দিব আজকে পর থেকে আপনি আর মুসলমান নাম দিয়া বিক্রি করেন না ঠিক আছে মনে থাকবো এটা আমরা ভুল হয়েছিল আর এরকম ভুল করেন না ঠিক আছে আমার নাম রাধা বাড়ি কোন জায়গা তারা আপনারা আটকাইছে কি রে তারা আটকাইছে ওই আমি তার নাম বেচা কার নাম বেচছেন আমি মোহাম্মদ হাসান কইছি মোহাম্মদ নাইলে সাহায্য দেন মোহাম্মদ হাসান কইছে বাবা মিছা কথা কইতাম কি রে নামটা কি রে কইছেন বাবা সাহায্য দেন মানে এই নামটা কইলে সাহায্য বেশি দেয় বাবা মিছা কথা কইতাম তো আপনারা তো আপনার অরিজিনাল নামটা কইলেও তো ফাইতে আমি ভুল করছি আমি ভুল চাইছি আপনারা বাচ্চা নামটা কি দিয়েছে কেন বাবা বাচ্চা নাম বলে ও বাবা কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা বাতাদুল্লাহ ও কি আপনার ছেলে মেয়ে কিটা আছে এক ছেলে আপনি আগে কি কাজ করতেন এই খেতাবাতের কাজ আপনার বয়স কত আমার বয়স 60 বাতাটা পাননি না বাতা পাইছি না আমি কাগজ উত্তর দিছি না তো এখন মানে কি মানুষের কাছে বিজ্ঞাসান কি রে আপনি কি কাজ করেন কি কাজ করেন আপনি ও তো এই মানে আপনি হিন্দু হয়ে মুসলমানের নাম মানে এমন করাটা কি ঠিক কি না করতাম না মানে আপনি নিজের নামে করেন আপনার নিজের নামে করলে তো আপনার টাকা দিব মানুষ দিত না করেন অবশ্যই করেন কিন্তু নাম আপনার নিজের নামটা অরিজিনাল নামটা নিজের নামটা কইয়ে আপনি করেন আমি এখানে দাঁড়া রয়েছি এবার আমার কাছে আইসে আইসে বলছে ভাই দাদা আমি গরিব মানুষ আমার সাহায্য করে আমি তো গরিব মানুষ বাচ্চাটা আবার দেখে আমার তেমন মনে হইতেছে না বাচ্চার অবস্থা তো আমি তো আমার বাড়ি কোনো ফকিরাতোলা তা আমি তো ফকিরাতোলা আমি শুনে কথা যেহেতু আমার বাড়ি ফকিরাতোলা আগে ফকিরাতোলা তো আমরা দেখছি না কোন বাড়ি আসলে ফকিরাতোলা কি একটা নাম যে কবে মানে উল্লাপাড়া নাম করতেছে আমি যাই না পরে রোলান বাইরে ফোন করছি আমি যেহেতু এবার ওইখানে এবার ফোন করতে ফোন করানো করতেছে কয় আমি যেগুলো কই আছে কয় ইয়ার থানার সামনে তো আমি কেন এই তো আইয়ান ধরলাই একটু কাজ আছে তো আইসে লগলো 2 মিনিটের ভিতরে আবার আইসি আনার পরে রুলাইন বেড়ে জিজ্ঞেস যে আমি আবার চিনি কন্যা তো আমি আমি আবার চিনি না এবার জিজ্ঞাসা যে আমি আবার চিনি কন্যা চিনি না তো পরে এই কাহিনীটা কইলাম আর কি যে আমি চিনি না এবার চিনি না আসলে ফক্ত তো আমার বাড়িটা কোনো তো বাধা তোলা তো আমার নামটা কিটা তো আমার নাম এয়াসিন মিয়া আমি কোনো আমার নামটা এয়াসিন মিয়া না নামটা সন্দেহজনক লাগতেছে আমার থেকে এয়াসিন মিয়া না সত্য করে নামটা কিটা মনে হয় এবার আমি 100 বার জিজ্ঞেছি না কয় না আমার নাম এয়াসিন মিয়া বলার নাম হলো আকাশ কিটা কইছেন আকাশ মিয়া আমি কই না বাচ্চারা জিজ্ঞেস বাচ্চা হাসি নামটা কয় না ঠিক আছে এবার আমার কয় আছে আমার নাম হলো এয়াসিন মিয়া আমি না মেন নামটা কয় না লাস্টে আমি কইছি যে আমি থানাত নিয়ে যাবো গাড়িতে উঠেন এবার কইতেছে কবা না ফাঁসি ধরি আমার থানাত নিয়ে না কিন্তু নামটা কই আছে তখন লাস্টের নামটা কিটা কইছেন রাকা চন্দ্র নম ঠিক আছে ওখানে নামটা কইছে আর কি তা আমার কত হলো এবার যদি হিন্দুর নামও কইতো আমরা তো সাহায্য দিই যেমন আমরা দোকান আছে হিন্দু আয়োগ মুসলমানের যে ধর্মের আয়োগ আমরা কিন্তু সাহায্য করি কিন্তু মুসলমানের একটা নাম দিয়া এই সমস্ত সান্দা মারক তুলন বা ভিক্ষাকরণ একটা মুসলমানের বদনামকরণ এটা তো হয় না এটা তো বরখাস্তকরণ যায় না ঠিক আছে এটা আর কি না মুসলমান নাম কেন করবেন মানে আপনার কথা হলো যে না অবশ্যই হিন্দু হইলে আপনি চাঁদা দিবেন কিন্তু না পরিচয় গোপন কেন সবারই দেই আমরা গরিব বর্ষ সবারই আমরা সাহায্য করি যেহেতু রুকমারি আমরা অথচ দেখছেন বন্যার সময় আমরা হিন্দু মুসলমান কারণ আমরা বাঁচি নাই সবারই আমরা সমান বন্টন করছি হিন্দু মুসলমান সবারই কিন্তু হ্যাঁ যে আইসে হ্যাঁ যদি নামটা করতে হিন্দু নাম করতাম হ্যাঁ দিতাম কেন মুসলমান নাম করছি যখন আমার সন্দেহ লাগছে তখন আমি হ্যাঁ আটকাইছি উনি বলছে যে মুসলমানের নাম বললে একটু চাঁদা বেশি পাওয়া যায় সেই কারণে উনি এটা তো ভুল ধারণা এটা আপনার ধারণা নিচ্ছে অত আমি মুসলমান নাম করলে আমার একটু মানে বেশি দিতে পারে হ্যাঁ বিজ্ঞান বেশি দিতে পারে একটা ধারণা আসলে বিষয়টা এমন না ঠিক আছে আমরা তো সবারই দিই ঘুরাই ধরছি ফকিরা তো হলো আমি চিনি আমার কাছে বাংলাদেশ আমি বাংলাদেশের কোনো মুসলমান নাই ওইখানে সবই হিন্দু তাহলে মুসলমান আবার এক পরিবার কিভাবে থাকে তখন আর বেশি সন্দেহ লাগছে আর কি আমার থেকে ঠিক আছে আচ্ছা আমি কইতাছি আমি আপনি আর মুসলমান নাম দিয়ে বিক্রি করবেন না আপনি হিন্দু নাম দিয়ে বিক্রি করবেন সমস্যা নাই যারা দেবেন না দিব যারা মুসলমান হিন্দু হোক মুসলমান হোক তারা দিব আজকে পর থেকে আপনি আর মুসলমান নাম দিয়া বিক্রি করেন না ঠিক আছে মনে থাকবো এটা আমরা ভুল হয়েছি আর এরকম ভুল করেন না ঠিক আছে
আপনার চলার পথকে আরো বেশি সমশ্রীণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোর্স। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাতবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9233756115। আলোর নতুন ঠিকানা পাওয়ার সলিউশন। ইনভার্টার, সোলার, ব্যাটারি, ই রিক্সা ব্যাটারি, অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে। লিউমিনাস, এক্সাইড, লিভগার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র 15,000 টাকা থেকে। আর সুখবর, প্রথম 100 জন ক্রেতা পাচ্ছেন কুপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার, ব্লুটুথ স্পিকার, ইনভার্টার ট্রলি, ক্যাশ প্রাইজ। এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে। তাহলে আর দেরি কেন? সঠিক পণ্য, সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন। আমাদের ঠিকানা আগরতলা দশমীঘাট, বটতলা থেকে দশমীঘাট রোড। যোগাযোগ নম্বর 9774530230। ফ্যাশনের নতুন ঠিকানা রাফি স্টোর। আপনার স্টাইল এখন আরো ট্র্যাডিশনাল আর ট্রেন্ডি। রাফি স্টোরের সঙ্গে আমাদের কাছে পাবেন এক্সক্লুসিভ কালেকশন, সুতির পাঞ্জাবি, খাদি পাঞ্জাবি, পায়জামা, বোরখা, লুঙ্গি, শেরওয়ানি, চুড়িদার, সবই সুলভ মূল্যে এবং অনন্য ডিজাইনে। উৎসবের মরশুম হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান, নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন আমাদের ফ্যাশনে। রাফি স্টোর বিশ্বাস করে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে আপনাকে সেরা লুক দেওয়ার। আমাদের প্রতিটি পোশাক মানসম্মত কাপড়ে তৈরি এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা, আর দাম একেবারে আপনার বাজেটের মধ্যে। আমাদের ঠিকানা এসকে মার্কেট, সোনামুড়া টাউন মসজিদ রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিশেষ অফার এবং নতুন কালেকশনের জন্য আজই যোগাযোগ করুন 9612850120 অথবা 8731086450 এই নম্বরগুলিতে।